সংসারে বেশি অভাব হলে এই আয়াত সূরা মাইদার একবার পড়ুন আর এই আমল করুন, ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবে, সুখ সচ্ছলতা আসবে, পরিবার সংসার সুখের হবে। প্রিয় ভাই, আমি আজকে সংসারে কিভাবে অভাব দূর হয় এই আমলের কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আপনাকে বলবো যে অভাব দূর করার জন্য মন থেকে আগে অভাব দূর করুন, অন্তরের ধনী হন। নিয়মিত রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করুন। সূরা ওয়াকিয়া পাঠ করা হয়ে গেলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 34 বার, তারপরে এই আয়াতটি পাঠ করবেন একবার। কোন আয়াত? সূরা মাইদার। এই আয়াতটি হলো 114 নম্বর আয়াত। আমি ভেঙে ভেঙে বলছি, স্ক্রিনে দেওয়া থাকবে। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই দোয়াটি ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাব মুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। সুতরাং অভাব মোচনে এবং উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। প্রিয় ভাই, দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন, তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে, আপনার পক্ষ থেকে নিদর্শন হবে। আপনি আমাদের রিজিক দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো এই দোয়াটি আপনি পড়বেন। কতবার পড়বেন? একবারই পড়বেন। আর দিনের বেলাতে ফজরের নামাজের সুন্নাতের পর বা ফজরের নামাজের পরে, প্রত্যেক নামাজের আজানের পরে একামতের মধ্যে এই দোয়াটি 3 বার পড়বেন। আর হাত উঠিয়ে দোয়া করবেন। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে কি সবই চাইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সবই চাও। সাহাবী বলল যে জুতার ফিতা, কইছে এটাও চাও। তো হাদিস থেকে প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনার অভাব অনটন জীবনে লেগে থাকবে, হতাশ না হয়ে পরিশ্রম করার সময়, কাজ করার সময়তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই ভাবে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।